এক হিন্দু, সে প্রত্যেক দিন তার মন্দিরে গিয়ে ভগবানকে দুধ দিয়ে আসে, দুধ। একদিন ওই হিন্দু মানুষটার মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো অনেক কিছু দিয়ে আসো ভগবানকে, জীবনে কোনোদিন দেখেছো ভগবান খেতে? বলবে, না মা আমি দেখি নাই, তবে ভগবান খায়, কারণ আমি দিয়ে আসি পেয়ালাগুলো, আমি পরে কি পাই? খালি পাই। সেজন্য আমি মনে করি আমার ভগবান কি করেছে, খেয়েছে। মেয়েটা বলে, বাবা আমার বড় ইচ্ছা ভগবান খাবে, আমি দেখবো। বলে, ঠিক আছে মা, আগামীকাল তুমি নিয়ে গিয়ে দিয়ে এসো, দেখে এসো ভগবান কিভাবে খায়। মেয়েটাও পাত্রের মধ্যে দুধ নিয়ে গিয়েছে, গিয়ে দুধগুলা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখে ভগবান সাহেবের কোনো নড়াচড়া নাই। ভগবান সাহেব বসে আছে, ওনার কোনো নড়াচড়া নাই। মূর্তি নড়বে কোত্থেকে? তার তো কোনো নিজস্ব কোনো শক্তি নাই। ওই মেয়েটা অনেক আর্জি করছে ভগবানের কাছে, ভগবান আমি তোমার জন্য এনেছি, তুমি আমার সামনে একটু খাবে না, আমার দিলের আর্জি তামান না, খাচ্ছে না। তখন মেয়েটার রাগান্বিত হয়ে ভগবানের ওই পায়ের উপরে নিজের মাথাটা বাড়ি দেওয়ার সাথে সাথে ফেটে গেছে। পাথরের মূর্তি তো, মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। এইটুকুর মধ্যে গরিবে নওয়াজ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মেয়েটার এত চিল্লা আর কান্নাকাটি দেখে গরিবে নওয়াজ দাঁড়িয়ে গেলেন। আস্তে করে মেয়েটার পাশে গিয়ে বলে, মা তোমার মাথা থেকে রক্ত বের হচ্ছে, এত চিল্লি কেন করছো? কিসের আক্ষেপ, কিসের তামান্না তোমার অন্তরে? বলে, বাবা আমি তো আপনাকে চিনি না, দেখে মনে হচ্ছে আপনি একজন দরবেশ মানুষ। বলে, হ্যাঁ। বলে, আমি আমার ভগবানের জন্য দুধ নিয়ে এসেছি। আমার বাবা প্রত্যেকদিন দুধ দিয়ে যায় আজকে অনেক বছর ধরে। আমার একটা বায়না ছিল, ইচ্ছা ছিল, আমি বায়না ধরেছি, মনে তামান্না জাগিয়েছি, আমি ভগবান খাবে, আমি একটু দেখব। গরিবে নওয়াজ বলে, মা এটা তো পাথরের মূর্তি, এটা কোনোদিনও খাবে না, তুমি দেখবে তো দূরের কথা, খেলে না দেখবে, এ তো জিন্দেগিতে খাবে না। বলে, না আমার বাবা বলেছে ভগবানকে দিয়ে আসলে ভগবান খায়, তো দিয়ে আসলে যদি খেতে পারে তাহলে আমার সামনে খাইলে অসুবিধা কি? মেয়েটার বায়না অনেক মজবুত ছিল। তখন গরিবে নওয়াজ ওই মেয়েটার চেহারার দিকে তাকিয়ে আস্তে করে ওই মূর্তির পাশে গিয়ে মূর্তিটার কানটা ধরে বলছে, আয় মূর্তি, এই মেয়েটা বড় আর্জি করছে, তুই এই মেয়েটার দিকে তাকিয়ে একটু হলো কিছু খা, একটু হইলো। কান ধরে যখন বলেছে, সাথে সাথে ওই পাথরের মূর্তিটা পেয়ালাটা নিয়ে খাওয়া শুরু করেছে। মেয়েটা মহা খুশি, চলে গেছে বাড়িতে। মানুষজন তার বাবাকে গিয়ে বলে, তোমার মেয়ে তো আমাদের মুখ পুড়িয়েছে। মুখ? বলে, কেন? বলে, না জানি তোমার মেয়ের ইজ্জত কে হরণ করেছে, তাকে রক্তাক্ত করে ফেলেছে। মেয়ের বাবা ডাক দিল তাড়াতাড়ি মেয়েকে, বলে, মা তোমার এই অবস্থা কেন? বাবা এই ঘটনা, আমি যখন ভগবান খাচ্ছে না, আমি মাথা ঠেকাতে গিয়ে মাথা ফেটে গেছে, আমার ইজ্জত হরণ হয় নাই। তো মানুষজন বলে, কি ভগবান খেয়েছে? বলে, হ্যাঁ খেয়েছে। তুমি দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। বলে, আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই, চলো একটু আমাদেরকে দেখাও ভগবান কিভাবে খায়। পেয়ালা সহ দুধ নিয়ে গেলেন, আবার দুধ দিয়েছেন, সবাই তাকিয়ে আছে, কিন্তু ভগবান সাহেব খাইতেছে না। মেয়েটা বলে, ভগবান তুমি কিছুক্ষণ আগে যেভাবে খেয়েছো এখনো সেভাবে খাও, আমার ইজ্জতের সওয়াল, তাড়াতাড়ি খাও, না হলে মানুষ আমাকে অবিশ্বাস করবে, তোমত দেবে, তুমি খাও। ভগবান সাহেব খাইতেছে না। তখন ওই মেয়েটার রাগান্বিত হয়ে, এই ভগবান তুমি যদি না খাও আমি ওই দরবেশকে ডেকে নিয়ে আসবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওই দরবেশকে ডেকে নিয়ে আসবো। এই কথা বলার সাথে সাথে ওই পাথরের মূর্তিটা আবারও পেয়ালা নিয়ে খাওয়া শুরু করেছে। তো মানুষজন বলে, মা তুমি যে বলছো ওই দরবেশকে ডেকে নিয়ে আসবে, সেটা কোন দরবেশ যার কথায় ভগবান খায়? যার কথায় কে খায়? এটাকে একটু আমরা একটু দেখবো। বলে, ইনার বাড়ি কোথায় তো আমি জানি না, তবে উনি রাস্তা দিয়ে এসেছেন, কতদূর গিয়েছে জানি না, আমরা যদি পেছনে পেছনে যাই হয়তো পাইতে পারি। সবাই গেলেন তাড়াতাড়ি পেছনে পেছনে, দেখে গাছের নিচে বসে আছেন গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। মেয়েটা বলে, বাবা ওই যে হচ্ছে সেই দরবেশ। গেলেন উনার কাছে, বলে, হুজুর আপনি? বলে, আমি একজন দরবেশ মানুষ, ফকির মানুষ, আপনি আমাদের ভগবানকে এমন কি বলেছেন আমাদের ভগবান খেয়েছে? আমরা জীবনে খাইতে তো দেখি নাই, আপনি বলার পরে খেয়েছে, কি বলে খেয়েছে, কি বলেছেন এমন? গরিবে নওয়াজ বলে, আমি তো তেমন কিছু বলি নাই, আমি তার কানটা ধরে একটু করে বলেছিলাম তাড়াতাড়ি খা। মেয়েটা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, একটু খাই মেয়েটার জান রক্ষা কর। তখন সে খাওয়া শুরু করেছে। বলে, হুজুর এই পাওয়ার আপনার ভেতরে কোত্থেকে এসেছে? বলে, এটা তো আমার নিজস্ব কোনো পাওয়ার না, এটা আমার কালিমার পাওয়ার, কালিমার পাওয়ার, এটা আমার কালমার পাওয়ার।
বলে কি বলেন আপনার কলমার পাওয়ার, আপনার কলমা কি? বলে আমার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হ্যাঁ হুজুর, এই কলমার ভেতরে এত পাওয়ার। বলে হ্যাঁ, যদি কেউ এই কলমা পড়ে মুসলমান হতে পারে, রসুলের দেওয়া তরিকা অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ তার ভেতরে পাওয়ার দেয়, অসম্ভবকে সে সম্ভব বানাইতে পারে। এগুলো আমার কোনো পাওয়ার না। তখন তারা সবাই গ্রামবাসী গরিবে নামাজের কদমে হাত দিয়ে তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এগুলা কিসের কারণে? জান্নাতে সোহবতের কারণে। কিসের কারণে? এই সোহবত বুঝাইতে আমি এত দূর বললাম আপনাদেরকে। কথা বুঝতেছেন আমার কথা? আমাদের দেশে অনেক ভাইরা আজকে অনেক কিছু বলে গরিবে নামাজের দরবার নিয়ে আছে না? তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি না আমিন। আরে ভাই, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আমরা উসিলা তালাশ করি। উসিলা উসিলা আমরা কেউ বলি না আল্লাহ তুমি আমাকে দাও, বাবা তুমি আমাকে দাও, ফির আমাকে, এরকম আমরা বলি না। আমরা বলি আল্লাহ তোমার এই মকবুল বান্দার উসিলা আমাদেরকে কিছু দাও, আমার এটা লাগবে, আমাকে দাও। উসিলা তালাশ করি। উসিলা যদি না হয়, আপনিও তো দুনিয়ায় আসতে পারতেন না। আপনার মাদ্রাসার টাকা লাগবে, আপনি তো গিয়ে শিল্পপতির দুয়ারে বসে থাকতে পারেন। তখন আপনার শিরিকের ফতোয়া কই যায়? তখন কই যায়? আপনি শিল্পপতির দরবারে ডাইরেক্ট গিয়ে বলেন চৌধুরী সাহেব আমাকে 50,000 টাকা দেন আমার মাদ্রাসার জন্য। আপনি তো তখন আল্লাহর কাছে চান না আল্লাহ আমারে দেন, এ কথা আপনি বলেন না। আপনি তো তখন ডাইরেক্ট চান, ডাইরেক্ট, উসিলাও তালাশ করেন না। কথা বলেন ঠিক না? তখন আপনি ডাইরেক্ট চান। বাদশাহ আওরঙ্গজেব হিন্দুস্তানের বাদশাহ ছিল, হিন্দুস্তানের বাদশাহ, আপনার নাম শুনেছেন। আওরঙ্গজেব একদিন গরিবে নামাজের দরবারে এসেছেন। এসে দেখতেছে গেটের মধ্যে একজন ফকির বসে বসে বলে আমি চোখে দেখি না, আমাকে কিছু দাও, আমি চোখে দেখি না, আমাকে কিছু দাও, ভিক্ষা করছে। আওরঙ্গজেব বলে তুমি এই দরবারে কয় বছর? বলে হুজুর আমি 22 বছর এই দরবারে, 22 বছর গেটে বসে আছি। তো তুমি গরিবে নামাজ ওনার ওসিলাই আল্লাহর কাছে চাও নাই তোমার চোখ ভালো করে দেওয়ার জন্য? বলে হুজুর অনেকবার চাইছি। আওরঙ্গজেব গরম হয়ে গেলেন, বলে 22 বছর ধরে চাচ্ছ, তোমাকে দেয় নাই? তুমি পাও নাই চোখের জ্যোতি? খাজা গরিবে নামাজের উসিলাই বলে না পাই নাই। সৈন্যদেরকে বলে তাড়াতাড়ি তলোয়ার বের করে তার গর্দনায় ধর, এই ফকিরের গর্দনার উপরে ধর, তাড়াতাড়ি তলোয়ারি বের করে। 2 জন তলোয়ারের 2 দিক থেকে ধরে আছে। বলি এখানে দাঁড়াই থাক, আমি গরিবে নামাজের দরবারের ভেতর থেকে জিয়ারত করে আসি। তখন ওই ফকির মনে মনে বলছে আল্লাহ এতদিন চোখ ছিল না, এখন তো জানো থাকবে না। আল্লাহ তোমার গরিবে নামাজের উসিলায় চাইতেছি, আমার চোখের জ্যোতি ফিরাই দাও। বেশি কান্নাকাটি শুরু করেছেন। গরিবে নামাজের উসিলায় হাত তুলেছে। যে লস্কর, যে 2 জনকে দায়িত্ব দিয়েছে সৈন্য, তারা বলছে ওই বান্দার তামান্না, আকুতি, মিনতি দেখে, চোখের পানি দেখে আমাদের চোখের পানিও চলে এসেছে। এটুকুর মধ্যে আওরঙ্গজেব দরবার থেকে বের হয়ে গেটে আসলেন। আসার সাথে সাথে ডাক দিয়ে বলে ফকির এখন কি অবস্থা? বলে হুজুর আল্লাহ আমার চোখের জ্যোতি ফেরত দিয়েছেন। হুজুর আমার চোখের জ্যোতি আল্লাহ ফেরত দিয়েছেন। তো 21 বছরে পেলা না, 22 বছরে কিভাবে পেলা? তার কারণ হচ্ছে তুমি চোখের জ্যোতি গরিবে নামাজের উসিলা দিয়ে চাও নাই, তুমি চোখের জ্যোতি নাই এটাকে কাজে লাগিয়ে ভিক্ষা করেছো। ভিক্ষা আজকে যখন উসিলা তালাশ করে অন্তর থেকে দোয়া করেছো, আল্লাহ তোমাকে গরিবে নামাজের দরবার থেকে দিয়ে দিয়েছে। কারণ তোমার কারণে আজকে যদি তুমি চোখের জ্যোতি ছাড়া থাকতা, তোমার কারণে গরিবে নামাজের বদনামি হতো। এটা তো সেই গরিবে নামাজের দরবার। চোখের জ্যোতি কি জিনিস? এই দরবার থেকে মানুষ তো ঈমান নিয়ে যায়, ঈমান নিয়ে। চোখের জ্যোতি তো কিছুই না, এখান থেকে তো ঈমান নিয়ে গেছে। কয়জন গেছে? 90 লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছে। কয়জন মানুষ? আচ্ছা বলেন, কয় কোটি চোখ এক পাল্লায় দিলে একটা ঈমানের সমান হবে? জি বলেন না। কয় কোটি চোখ এক পাল্লায় দিলে একটা ঈমানের সমান হবে? সমান হবে? গোটা দুনিয়া তুলে দিলেও ঈমান বরাবর হবে? তো যার দরবারে ঈমান পাওয়া যায়, তার দরবারে চোখ পাওয়া গেলে শিরিক বলার দরকার কি? কথা বলেন ঠিক না? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তো বলছিলাম সহবত বড় জিনিস। সহবতের দরকার আছে। কথা বলেন আছে না? অবশ্যই আছে। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ আমাদেরকে নিরাপদ রাস্তায় পাঠিয়েছে। আমি এখান থেকে গিয়েছিলাম, আমরাও দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সঠিক পথে পরিচালিত করুক। কথা বলেন ঠিক না?
আমাদের জন্য রাস্তা কঠিন ছিল, আল্লাহ সহজ করে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আসলাম তো দুনিয়ার বুকে, কিন্তু আমাদের দাঁত ছিল না চিবানোর জন্য, আমাদের জিহ্বা ছিল বলার শক্তি ছিল না, চোখ ছিল দেখার শক্তি ছিল না, কান ছিল শোনার শক্তি ছিল না, আমাদের সব ছিল, হাত ছিল ধরার শক্তি ছিল না, পা ছিল চলার শক্তি ছিল না, সব ছিল কিন্তু ইস্তেমাল করতে জানতাম না, ইস্তেমাল করতে জানতাম না, ব্যবহার করতে জানতাম না। আমরা অসহায় ছিলাম, অসহায় নিরুপায় ছিলাম। কুনতা সগীরা, বড়ই দুর্বল ছিলা, কুনতা যায়ীফা, কুনতা সগীরা, বড়ই ছোট ছিলা, কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিলা, কুনতা জাহিলা, অজ্ঞ ছিলা, অজ্ঞ, কিছুই বুঝতা না। নিরুপায় থেকে আল্লাহ উপায় দিয়েছে, অসহায় থেকে আল্লাহ সহায় হয়েছে। এমন এক অবস্থায় আমাদেরকে নিয়ে এসেছে শাবাবাকা কাবাল হারামিক, ওই যৌবন বয়স, যেই যৌবনটা বার্ধক্য আসার আগে মূল্যায়ন করতে হবে। উলামা বসে আছে, গোটা হায়াতকে যদি আপনার সামনে রেখে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনাকে, তোমার শিশু হায়াতটা কোথায় কাটিয়েছো, তোমার কৈশোরের হায়াতটা কোথায় কাটিয়েছো, তোমার বার্ধক্যের হায়াতটা কোথায় কাটিয়েছো, জিজ্ঞাসা করবে না। প্রশ্ন এক জায়গায় হবে, তোমার যৌবনটা কোথায় কাটিয়েছো। কথা বলেন ঠিক না? যৌবন কোথায় কাটিয়েছো, যৌবন, যৌবন, এটাই প্রশ্ন হবে। আজকে তো আমরা যৌবন মানে মনে করি R15 বাইক থাকতে হবে আমার, যৌবন মানে মনে করি ইয়ামাহা FZ ভার্সন 2 থাকতে হবে আমার, যৌবন মানে মনে করি আমার কাছে BMW থাকতে হবে, মার্সিডিজ থাকতে হবে, আমার কাছে রোলস রয়েলস থাকতে হবে। যৌবন মানে মনে করি আমার কাছে iPhone 16 Pro Max থাকতে হবে। যৌবন মানে মনে করি আমার কাছে স্যামসাং S24 আলট্রা থাকতে হবে, আলট্রা। যৌবন মানে মনে করি কয়েকটা গার্লফ্রেন্ড জুড়াইতে হবে, মাসে কয়েকবার ডেটে যাইতেই হবে, বন্ধু বান্ধবকে সাথে নিয়ে 31 নাইট নাম দিয়ে, 14 ফেব্রুয়ারি নাম দিয়ে, হাজার দিবসের নাম দিয়ে আমরা বন্ধু বান্ধবকে নিয়ে চিল করতে হবে, বারবিকিউ পার্টি করতে হবে। কথা বলেন ঠিক না? আমরা যৌবন মানে এগুলা মনে করি, কিন্তু আল্লাহ আপনাকে যৌবন এই জন্য দেয় নাই, এজন্য আপনাকে আল্লাহ যৌবন দেয় নাই। আল্লাহ বড় মায়া করে আপনাকে আমাকে বানিয়েছেন। হ্যাঁ, মায়া করেছেন আল্লাহ। যদি না করতো অস্তিত্ব বিলীন হয়ে যেত, কেউ দাঁড়াতে পারতেন না। মায়া আল্লাহ আমাদেরকে করেছেন, অবশ্যই করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যদি মায়া না করতো আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, মায়া আল্লাহ আমাদেরকে করেছেন। যদি না করতো, আজকে যুবক তোমার শরীরের, তোমার বাহুর বল দেখিয়ে, তোমার শোল্ডার দেখিয়ে, চেস্ট দেখিয়ে, সিক্স প্যাক নিয়ে তুমি আজকে অনেকের সামনে গিয়ে গর্ব করছো। তোমার সুটাম দেহ, তোমার বডি বিল্ডার, তুমি কত সুন্দর, তোমার বডি, টাইট টাইট জামা পোশাক পরে মানুষকে তোমার শরীরের সৌন্দর্যতা প্রদর্শন করছো, তোমার শক্তি প্রদর্শন করছো, কিন্তু তুমি জানো না সেগুলো তোমাকে কে দিয়েছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত সুন্দর করে সুটাম দেহের অধিকারী তোমাকে আল্লাহ বানিয়েছে, আল্লাহ বানিয়েছে। যদি আল্লাহ না চায় তুমি থাকতে পারবে না। এখানে অনেক মুরব্বী আছে সাদা দাড়িওয়ালা, ইনাদেরও শক্তি ছিল, শক্তি, সুটাম দেখো। তুমি তো টাকা দিয়ে এখন লোহাল গাও জিম সেন্টারে গিয়ে। কথা বলেন ঠিক না? এরপরও যদি তোমাকে এখন যেখানে আমাদের চাষবাস হয়, একটা ধানের ভার যদি তোমার কাঁধে তুলে দেয়, যতই সুটাম দেহের অধিকারী হও, যতই বডি বিল্ডার হও, যতই লোহাল গাও, যতই চেস্ট সিক্স প্যাক হোক আর 8 প্যাক হোক, এরপরও এখনো একটা ধানের ভার তুমি তুলতে পারার মতো শক্তি তোমার হয় নাই। আমার মুরব্বীগুলো তো 2-1টা ধানের ভার একসাথে নিয়ে আসতো। কথা বলেন ঠিক না? এমন শক্তি তাদের ভেতরে ছিল। আজকে কেন তাদেরকে 3 জনে ধরে তুলতে হয়, 3 জনে ধরে বসাতে হয়? কারণ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এটা আল্লাহ দিয়েছে। আল্লাহ যতদিন দিয়েছে বাজেট, ততদিন থাকবে। বাজেটের বাইরে গেলে আর থাকবে না। হাজারো চেষ্টা করলেও তোমার এই শক্তি চিরস্থায়ী হবে না। আপনারা আমার কথা কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান না, আপনারা এদিক ওদিক তাকালে তো আমি আশ্চর্য হইতেছি, মনে হইতেছি বাংলাদেশের রাষ্ট্রপতি ঢুকি যে ব্যাপার হঠাৎ করি। আমার দিকে তাকান। আমি একটু দেখতে কালো, হয়তো আমাকে দেখতে আপনাদের অসুবিধা লাগতেছে। হ্যাঁ, আমি কথাগুলো কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আজকে আপনি মিররের সামনে গিয়ে, আয়নার সামনে গিয়ে, আয় হায়, আপনার বাহাদুরি শেষ নাই। কারণ কেন?
আপনার চেহারাটা টান টান, কত সুন্দর, কত শ্রী সুশ্রী আপনার চেহারা, চেহারার ধরন। এই চেহারাকে সুন্দর রাখতে প্রত্যেক দিন নাপিতের দোকানে গিয়ে কেউ বলে ফর্ম শেপ দে, কেউ বলে জেল শেপ দে। কথা বলেন ঠিক না? মাসে মাসে ফেসিয়াল করাই, ফেসিয়াল, শুধু চেহারাটা সুন্দর রাখার জন্য। কেন রে যুবক? বলে এই চেহারার ক্রাশ হাজার নারী। এই লাইলা কবির কলেজের অনেক মেয়ে এই চেহারার ক্রাশ, এই চেহারার ক্রাশ। সেজন্য চেহারাকে টান টান করে রাখে, সপ্তাহে সপ্তাহে ফেসিয়াল করায়, আছে না নাই? ডেলি ডেলি ফর্ম আর জেল ব্যবহার করে, হ্যাঁ, অ্যালোভেরা ক্রিম ছাড়া কিছুই লাগায় না, সানস্ক্রিন ব্যবহার করে, সানস্ক্রিন। কেন? সৌন্দর্যতা ধরে রাখার জন্য, টান টান স্কিন ধরে রাখার জন্য। তুমি জানো না, তুমি যতই চেষ্টা করো, যতই প্রসাধনী লাগাও চেহারার উপরে, ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, এই সৌন্দর্য তোমার সানস্ক্রিনে তোমাকে দেয় নাই, এই সৌন্দর্য প্রসাধনী তোমাকে দেয় নাই, এই সৌন্দর্যতা তোমাকে দিয়েছে আল্লাহ। আল্লাহ তোমাকে দিয়েছে। হাজারো সানস্ক্রিন লাগাও, ডেলি ডেলি ফেসিয়াল করো, কিন্তু যখন সময় চলে যাবে, যখন সময় শেষ হয়ে যাবে, তখন তোমার এগুলা সবগুলা বটে ফোটে। কথা বলেন ঠিক না? যেই বউটা তোমারে ছাড়া একটা রাত থাকতে পারে না, ঘরে 10টার জায়গায় যদি 12টায় ঢুকো, বউয়ের হাজার প্রশ্ন, স্ত্রীর হাজার প্রশ্ন, ওয়াইফের হাজার প্রশ্ন, 2 ঘন্টা কোথায় ছিলা? কথা বলেন ঠিক না? যদি স্ত্রীর কাঁধ থেকে যদি অন্য কাঁধে ফিরে ঘুমায়, তখনও প্রশ্ন জেগে উঠে, কাউকে পাইছনি? আজকে আমার দিকে তাকাও না, আমার দিকে ফেরো না, আমার দিকে কাঁধ হয়ে ঘুমাও না কেন? কারে পাইছো মনে হয়? কথা বলেন ঠিক না? জবাব আপনাকে দিতে হয়। কেন জানেন? ওই আপনার শরীরে যৌবন আছে বলে এতগুলা প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আজকে যখন বার্ধক্যে পৌঁছে গেছেন, আপনি না চাইতে আপনার স্ত্রী আপনাকে বিছানা জুদা করে দিয়ে বারান্দায় পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? আজকে আর জিগাই না, এরা বাবা 12টায় কেন আসলা, 1টায় কেন আসলা, আজকে আর জিগাই না, আমার বিছানায় কেন শুইলা না, অন্য কাত হয়ে কেন শুইলা, আজকে আর জিগাই না। কেন জিগাবে? জানে বুজ্জারে সারে দিল, কাজ হইতো না। কথা বলেন ঠিক না? বেয়াদবি নিয়েন না রে বাবা। মুরব্বীগুলারে দেখতেছেন বুড়াই বসে আছে, না 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 না, এরা হাঁটলে গোটা নানুপুর কাঁপতো, নানুপুর, এরা হাঁটলে গোটা নানুপুর কাঁপতো। আজকে এদের কোনো মূল্যায়ন নাই। সময় আমাদের জন্য আসতেছে। দুনিয়াতে নতুন বলতে কিছুই নাই, কোনো কিছু নতুন নাই দুনিয়াতে, সব পুরানো, বারবার শুধু রিপ্লাই হচ্ছে। কথা বুঝতেছেন? বারবার কি হচ্ছে? আপনি দুনিয়াকে হাজার নাম দেন, আপনি ডিজিটাল বাংলা বলেন আর স্মার্ট বাংলা বলেন, হাজার নাম আপনি দিতে পারবেন, কিন্তু ঘটনা সব পুরনো, ঘটনা সব কি পুরাতন। আপনার দাদার সাথে যা ঘটেছে, আপনার বাবার সাথে তা ঘটেছে, বাবার সাথে যা ঘটেছে আমাদের সাথেও তা ঘটবে। সব পুরনো, নতুন কিছুই নাই দুনিয়াতে। আপনি মনে করছেন যৌবনটা চিরস্থায়ী? না 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 না, এটা আসছে দেখছো, কোন দিকে যাবে নিজেও বলতে পারবে না। একটু ক্যালকুলেশন করে দেখো না, কিভাবে 2004 কেমনে 2024 পার করে 25-এ চলে আসলাম। একটু ক্যালকুলেশন করে দেখো কত দ্রুত আমরা যাচ্ছি কবরের দিকে। তুমি তো বসে আছো দুনিয়া জয় করবা, তুমি গোটা দুনিয়ায় তোমার পদার্পণ, গোটা বিশ্ব তুমি কাঁপাবে, তোমার স্বপ্ন। আমি তোমাকে বলি, শুনো, তুমি দুনিয়া কাঁপাতে পারো, গোটা বিশ্ব কাঁপাতে পারো, কিন্তু গন্তব্য এক জায়গায়, ওই পুকুরের পারে, মসজিদের পাশে, ওই রাস্তার ধারে, ওই বাঁশ বাগানে, ওই পাহাড়ের চূড়ায়, মনকে মন টনকে টন 3.5 হাত মাটির নিচ, এটাই হবে তোমার আখেরি গন্তব্য। এখান থেকে বাইরে যেতে পারবা না। অসুবিধা হচ্ছে আপনাদের মনে হয়? শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে শিখেন। যুবক ভাই, যৌবনটাকে মূল্যায়ন করতে শিখেন। আপনার কাছে যৌবন আছে বলে আপনি যেমন তেমন করতে পারবেন এমনটা না। হ্যাঁ, পৃথিবীর বুকে আজকে তো আপনি 1000 জনকে ফলো করেন, মাথা থেকে পা পর্যন্ত ফলো করেন, আছে না? মাথা থেকে পা পর্যন্ত আপনি ফলো করছেন, মাথা থেকে পা।
ফুটবল সেলিব্রিটি বলেন, ক্রিকেটার সেলিব্রিটি বলেন, নায়ক নায়িকা সেলিব্রিটি বলেন, গায়ক গায়িকা বলেন, মাথা থেকে পা পর্যন্ত আপনি ফলো করছেন। এই ফলো করতে গিয়ে আপনার চুলের কাটিংয়ের মধ্যে পরিবর্তন, আপনার জামার মধ্যে পরিবর্তন, আপনার কথার আন্দাজের মধ্যে পরিবর্তন, আপনার চলার মধ্যে পরিবর্তন, আপনার উঠা বসার মধ্যে পরিবর্তন, আপনার সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন ঘটেছে। কারণ আপনি অমুক তমুককে আপনি ফলো করছেন, অমুক আর তমুক নিয়ে আপনি পড়ে আছেন। আপনার কাছে দ্বীনের চাইতো দুনিয়া বড় হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না পৃথিবীর বুকে এমন স্মার্ট যুবক ছিল, গোটা আরবের যুবকরা যাকে ফলো করত, গোটা আরবের যুবকরা যাকে অনুসরণ করত, অনুকরণ করত, যাকে আইডল মানত, আইডল, আইকন মানত, আইকন, যার মাথা থেকে পা, পোশাক থেকে আশাক, চলা থেকে ফেরা, খাওয়া থেকে নাওয়া সবগুলা ফলো করত। ওনার নাম ছিল মুসাইব বিন উমাইর। মুসাইব বিন উমাইর এক কাপড় দ্বিতীয়বার শরীরে লাগাই নাই, দ্বিতীয়বার এক খাবার মা দ্বিতীয়বার খেতে দেয় নাই। ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিল, বড় পরিবারের সন্তান ছিল। অসুবিধা হচ্ছে বাইরে এগুলা কে কথা বলতেছে? হ্যাঁ, বুঝি নাই। আল্লাহুম্মা ওয়ালা আলে বাবা, আমার কথা কি মনে কষ্ট পাচ্ছেন? আমি আগেও বলেছি, আমি কিছু প্রেক্ষাপট নিয়ে কথা বলার চেষ্টা করি, বর্তমান প্রেক্ষাপট। আমি কিন্তু পরিবর্তনের আশায় এসেছি, আপনারাও পরিবর্তনের আশায় কথাগুলো শুনবেন, নতুবা 1000 বছর মাহফিল চলবে, এই মাহফিল কোনো কল্যাণ বই আনবে না। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? মুসাইব বিন উমাইরকে ফলো করতো গোটা দুনিয়া, ফলো করতো গোটা আরবের যুবকরা, ফলো করতো। সে মুসাইব বিন উমাইর একদিন দারুল আরকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, যেখানে বসে বসে আমার নবী দ্বীনের দাওয়াত দিতেন। আবু জাহেলের একটা ছিল দারুন নাদওয়া, যেখানে বসে বসে আমার নবীর বিরুদ্ধে আচরণ করত। আমার নবী দারুল আরকানে বসে বসে দ্বীনের দাওয়াত দিতেন। মুসাইব বিন উমাইর যাচ্ছিলেন, জানালার ফাঁক দিয়ে হঠাৎ করে আমার নবীর চেহারায় আনোয়ার ওনার নজরে চলে এসেছে। এক নজরে রাসূলুল্লাহর চেহারা দেখে ফেলেছে, বাস এক নজর, এক নজরে। আয় হায়, এটা এমন এক চেহারা ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা 14 তারিখের পূর্ণিমার চাঁদ, সাহাবী রাসূল নবীর দরবারে বসা। হযরতে জাবের একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। সাহাবীরা বলে, ভাই জাবের, কিরে একবার উপরে কি দেখিস, একবার নিচে কি দেখিস? বলে, আমি আসমানের পূর্ণিমার চাঁদকেও দেখছি, জমিনের পূর্ণিমার চাঁদকেও দেখছি। আসমানের পূর্ণিমার চাঁদও দেখিস, দুনিয়ার জমিনের পূর্ণিমার চাঁদও দেখিস, বল কোনটা সুন্দর, কোনটার মধ্যে সৌন্দর্যতা বেশি, আকৃষ্ট বেশি? বলে, আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার সামনে যে পূর্ণিমার চাঁদ বসে আছে এটাতে কোনো দাগ নাই, কোনো দাগ নাই। এজন্য তো মা আয়েশা সিদ্দিকা বসে থাকে, সুই হারিয়ে গেছে, চেরাগ বাতি খুঁজে না, বসে আছে, বলে রাসূলুল্লাহ আসলে সুই পেয়ে যাব। রাসূলুল্লাহ ঢুকেছে, সাথে সাথে চেহারায় আনোয়ার থেকে যখন ঝলক বের হয়েছে, মা আয়েশা সিদ্দিকা বলে, সুই চিক 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 করছে, চিক 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 চিক। কেমন করে আপনাদেরকে বুঝায়? আরে বাবা, ইউসুফ আলাইহিস সালামের জন্য উনার সৌন্দর্যের মোহে পড়ে ওই মিশরের রমণীরা লেবু কাটতে হাত কেটে দিয়েছে, হাত। আমার নবীর চেহারায় আনোয়ারের সৌন্দর্য এত বেশি ছিল, আরবের যুবকরা গর্দানা কেটে রেখে দিয়েছে, গর্দানা কেটে রেখে দিয়েছে। আমির হামজা নিজেকে 700 টুকরা করে দিয়েছে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে। কথা বুঝতেছেন? হানজালা বিবির মোহাব্বত ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহর মোহাব্বতের কাছে। গিয়েছে গোসল করতে, বিবির সাথে বাসর করেছে। আমার নবী জানে হানজালা বাসরে ডাক দেবে না, নবী চলে গেছে হুদের ময়দানে। হানজালা বাসর শেষ করে গোসলখানায় গিয়েছে, হাম্মাম খানায় গোসল করবে।
কে জানিয়ে সে ডাক দিয়েছে উহুদের ময়দানে রাসূলুল্লাহকে শহীদ করে দিয়েছে। হানজালা তাড়াতাড়ি পানি রেখে দিয়ে গোসল আর করে নাই, বিবিকে ডাক দিয়ে বলে বিবি তরবারিটা তাড়াতাড়ি দাও। বলে স্বামী গোসল তো একটু করে নাও। বলে না আর গোসল করব না, তরবারি দিয়ে দাও, আর তোমার সাথে আমার দেখা হবে না, যদি হয় জান্নাতেই হবে। আমি চলে যাচ্ছি, যেই জমিনে রাসূলুল্লাহ থাকবে না সেই জমিন আমি হানজালা থাকতে পারবো না, প্রয়োজনে জান দিয়ে রাসূলুল্লাহর কাছে চলে যাব। সুবহান। সবাই বলি মারহাবা, একটু আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিলের মেহমানে আলা, যার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম, যার তশরিফ আওয়ারিতে আমরা আজকে ধন্য হয়ে গেলাম, যার কদমের ধুলোয় আজকের এই নানুপুরের লায়লা কবির ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণ আজকে ধন্য হয়ে গেছে। আজকের মাহফিলের মেহমানে আলা উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামাতুল ফাহমা হুজুর আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কিবলা কদমাহু আলা আইনি ওয়ারাসি বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নিন। একটা আওয়াজে বলি আমিন। আমার কথাটা আমি বলে শেষ করে দেব, বেশিক্ষণ কষ্ট হুজুরকে দেব না, যেহেতু হুজুর এসেছেন। আমার তো কথা আর বের হচ্ছে না হুজুরকে দেখে, কারণ ইনারাই কথা বলার স্পৃহা আমাদের। কথা বলেন ঠিক না? আমরা যতই কথা বলি, যতই আপনাদের সামনে হাঁক আর ডাক দিই, আমরা জানি আমাদের পেছনে আমাদের এই হুজুরগুলার, আমাদের আকাবেরগুলার হাত অবশ্যই অবশ্যই আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের আকাবিরিন হাজরাতের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করে দিন। আমরা দোয়া করবেন আল্লাহ পাক যেন হুজুরদের ছায়া আমাদের মাথার উপর আরো দীর্ঘায়ী করে। তো আমি বলছিলাম, হযরত হানজালা চলে গেলেন উহুদের ময়দানে, শাহাদাত বরণ করেছে। শুধু রাসূলুল্লাহর প্রেমে বিবির মুহাব্বত বিসর্জন দিয়ে রাসূলুল্লাহর কদমে নিজের জান উৎসর্গ করেছেন। তো বলছিলাম মুসাইব বিন উমাইরের কথা। ইনি শুধু একবার দেখেছেন আমার নবীর চেহারায় আনোয়ার, একবার ফিদা হয়ে গেছেন। এজন্য তা আশেক বলে, এসি কুদরত নে তেরি সুরত সওয়ার ইয়া রাসূল, দোনো আলম কো হুই হে শক্লে প্যার ইয়া রাসূল। হ্যাঁ, এটাই সেই চেহারা, যেই চেহারার কসম আল্লাহ কোরআন উঠিয়েছেন ওয়াদুহা বলে। এটাই সেই চেহারা, যেই চেহারা দেখে আরবের হাজার যুবক নিজেকে কোরবান করে দিয়েছে। মুসাইব বিন উমাইর আসতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর চেহারা দেখতেন। আমার নবী একদিন দেখে ফেললেন, ডাক দিলেন, মুসাইব এদিকে আসো। কি ব্যাপার, তুমি কানে? বলি ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা বড়ই ভালো লাগে আমার। সত্য বলছো? বলে হ্যাঁ। রাসূলুল্লাহর বাণী শুনে মুসাইব বিন উমাইর তো ভাগ হয়ে গেছে। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লুকিয়ে রেখেছেন নিজের ফ্যামিলি থেকে, কাউকে জানতে দেয় নাই, লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহর দরবারে আসতেন। সত্য তো বেশি দিন গোপন থাকে না। মুসাইব বিন উমাইরের মা যে কোনো ভাবে জেনে গেছেন, ডাক দিয়ে বলে, মুসাইব তুমি কি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়েছো? বলে হ্যাঁ। মুসাইব রে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ। ও মুসাইব, আমি তো তোমার যত্নে কোনো ত্রুটি রাখি নাই, এক কাপড় দ্বিতীয়বার পরতে দিই নাই, এক খাবার দ্বিতীয়বার খাইতে দিই নাই, তুমি আমার সেই যত্নকে মনে রাখো নাই, তুমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়েছো। মুসাইব, আমি তোমার মা, আমি তোমাকে বলছি তুমি রাসূলুল্লাহকে ছেড়ে দাও। তখন মুসাইব বিন উমাইর বলছে, মা তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, দুনিয়া দেখিয়েছো, হক তোমার অবশ্যই আছে। মা তুমি চাও আমার কাছে অন্য কিছু, তুমি যদি এখন বলো আমার কলিজাটা বের করে তোমার হাতে উঠাই দিতে, মা আমি উঠাই দিতে পারবো, কিন্তু রাসূলুল্লাহকে এক সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারবো না, একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। পোশাক খুলে নিয়েছে শরীর থেকে, মুসাইব বিন উমাইরের নামি দামি পোশাক খুলে নিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, বন্দি করে রেখেছে কামরার মধ্যে। যতদিন মানবা না, ছাড়বা না, ততদিন এই বন্দিখানায় থাকবা। সুযোগ বুঝে মুসাইব বিন উমাইর পালিয়েছে, আমার নবীর দরবারে আসছে। আমার নবীকে কে জানি আসে বলে মুসাইব বিন উমাইর আসতেছে।
আমার নবী দাঁড়িয়ে চৌকাটে হাত দিয়ে মুসাইব বিন উমাইরের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি কেন? নবুয়তের আকাশে বৃষ্টি কিভাবে নামে? আমার নবী বলে, ও আমার সাহাবীরা, দেখো মুসাইব বিন উমাইর যেই ছেলেটা এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগায় নাই, এক খাবার দ্বিতীয়বার খায় নাই, আজকে তার পরনের মধ্যে ফাটাচিরা কাপড়, একমাত্র আমি রাসূলুল্লাহকে মহাব্বত করতে গিয়ে দুনিয়াকে লাথি দিয়েছে। দেখো তার চেহারা অনেকদিন না খেয়ে আছে, হয়তো আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ, মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন রাসূলের প্রেমিক ছিলেন যিনি আমার নবীর তরফ থেকে প্রথম খলিফা হয়ে মদিনার জমিনে গিয়ে আমার নবীর পক্ষ হয়ে অনেকের বায়াত ইসলামের পথে নিয়েছিলেন। জোরে বলেন সুবহান। তো বলছিলাম, এমনও বান্দা ছিল দুনিয়ার বুকে, গোটা আরবের যুবকরা যাকে ফলো করতো, মুসাইব বিন উমাইর সব কুরবান করে দিয়েছে রাসূলুল্লাহর প্রেমে। আজকে তুমি সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়া পাওয়ার জন্য রাসূলুল্লাহর সুন্নতকে ছেড়ে দিয়েছো। এবার চিন্তা করো আমাদের অধপতন কদ্দূরে গিয়ে ঠেকেছে, আমাদের মাথার ভেতরে কদ্দূর গোবর হলে আমরা নিজেকে এই পর্যায়ে নিয়ে ঠেকাতে পারি। যেখানে রাসূলুল্লাহর জন্য সাহাবী রাসূল জানের বাজি ধরে, আজকে সেখানে আমরা রাসূলের উম্মত হয়ে বিপিএল আর আইপিএল এ বাজি ধরি। এখন আর ঠিকঠাক বলতেন না, কথা বলেন ঠিক না? আমাদের পোলাফাইন এখন বিপিএল আর আইপিএল এর বাজি ধরে। এক হিন্দু, সে প্রত্যেক দিন তার মন্দিরে গিয়ে ভগবানকে দুধ দিয়ে আসে, দুধ। একদিন ওই হিন্দু মানুষটার মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো অনেক কিছু দিয়ে আসো ভগবানকে, জীবনে কোনোদিন দেখেছো ভগবান খেতে? বলো, না মা, আমি দেখি নাই, তবে ভগবান খায়। কারণ আমি দিয়ে আসি পেয়ালাগুলো, আমি পরে কি পাই? খালি পাই। সেজন্য আমি মনে করি আমার ভগবান কি করেছে? খেয়েছে। মেয়েটা বলে, বাবা আমার বড় ইচ্ছা ভগবান খাবে, আমি দেখব। বলে, ঠিক আছে মা, আগামীকাল তুমি নিয়ে গিয়ে দিয়ে এসো, দেখে এসো ভগবান কিভাবে খায়। মেয়েটাও পাত্রের মধ্যে দুধ নিয়ে গিয়েছে, গিয়ে দুধগুলা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখে ভগবান সাহেবের কোনো নড়াচড়া নাই। ভগবান সাহেব বসে আছে, ওনার কোনো নড়াচড়া নাই। মূর্তি নড়বে কোত্থেকে? তার তো কোনো নিজস্ব কোনো শক্তি নাই। ওই মেয়েটা অনেক আরজি করছে ভগবানের কাছে, ভগবান আমি তোমার জন্য এনেছি, তুমি আমার সামনে একটু খাবে না, আমার দিলের আরজি তামান না। খাচ্ছে না। তখন মেয়েটার রাগান্বিত হয়ে ভগবানের ওই পায়ের উপরে নিজের মাথাটা বাড়ি দেওয়ার সাথে সাথে ফেটে গেছে। পাথরের মূর্তি তো, মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। এইটুকুর মধ্যে গরিবে নওয়াজ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মেয়েটার এত চিল্লা আর কান্নাকাটি দেখে গরিবে নওয়াজ দাঁড়িয়ে গেলেন। আস্তে করে মেয়েটার পাশে গিয়ে বলে, মা তোমার মাথা থেকে রক্ত বের হচ্ছে, এত চিল্লি কেন করছো? কিসের আক্ষেপ, কিসের তামান্না তোমার অন্তরে? বলে, বাবা আমি তো আপনাকে চিনি না, দেখে মনে হচ্ছে আপনি একজন দরবেশ মানুষ। বলে, হ্যাঁ। বলে, আমি আমার ভগবানের জন্য দুধ নিয়ে এসেছি। আমার বাবা প্রত্যেকদিন দুধ দিয়ে যায় আজকে অনেক বছর ধরে। আমার একটা বায়না ছিল, ইচ্ছা ছিল, আমি বায়না ধরেছি, মনে তামান্না জাগিয়েছি, আমি ভগবান খাবে, আমি একটু দেখব। গরিবে নওয়াজ বলে, মা এটা তো পাথরের মূর্তি, এটা কোনোদিনও খাবে না, তুমি দেখবে তো দূরের কথা, খেলে না দেখবে, এ তো জিন্দেগিতে খাবে না। বলে, না আমার বাবা বলেছে ভগবানকে দিয়ে আসলে ভগবান খায়, তো দিয়ে আসলে যদি খেতে পারে তাহলে আমার সামনে খাইলে অসুবিধা কি? মেয়েটার বায়না অনেক মজবুত ছিল। তখন গরিবে নামাজ ওই মেয়েটার চেহারার দিকে তাকিয়ে আস্তে করে ওই মূর্তির পাশে গিয়ে মূর্তিটার কানটা ধরে বলছে, আয় মূর্তি, এই মেয়েটা বড় আরজি করছে, তুই এই মেয়েটার দিকে তাকিয়ে একটু হলো কিছু খা, একটু হইলো। কান ধরে যখন বলেছে, সাথে সাথে ওই পাথরের মূর্তিটা পেয়ালাটা নিয়ে খাওয়া শুরু করেছে। মেয়েটা মহা খুশি, চলে গেছে বাড়িতে। মানুষজন তার বাবাকে গিয়ে বলে, তোমার মেয়ে তো আমাদের মুখ পুড়িয়েছে। মুখ? বলে, কেন? বলে, না জানি তোমার মেয়ের ইজ্জত কে হরণ করেছে, তাকে রক্তাক্ত করে ফেলেছে। মেয়ের বাবা ডাক দিল তাড়াতাড়ি মেয়েকে, বলে, মা তোমার এই অবস্থা কেন? বাবা এই ঘটনা, আমি যখন ভগবান খাচ্ছে না, আমি মাথা ঠেকাতে গিয়ে মাথা ফেটে গেছে, আমার ইজ্জত হরণ হয় নাই। তো মানুষজন বলে, কি ভগবান খেয়েছে? বলে, হ্যাঁ খেয়েছে। তুমি দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। বলে, আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই, চলো একটু আমাদেরকে দেখাও ভগবান কিভাবে খায়। পেয়ালা সহ দুধ নিয়ে গেলেন, আবার দুধ দিয়েছেন, সবাই তাকিয়ে আছে, কিন্তু ভগবান সাহেব খাইতেছে না। মেয়েটা বলে, ভগবান তুমি কিছুক্ষণ আগে যেভাবে খেয়েছো এখনো সেভাবে খাও, আমার ইজ্জতের সওয়াল, তাড়াতাড়ি খাও, না হলে মানুষ আমাকে অবিশ্বাস করবে, তোমত দেবে, তুমি খাও। ভগবান সাহেব খাইতেছে না। তখন ওই মেয়েটার রাগান্বিত হয়ে, হ্যাঁ ভগবান তুমি যদি না খাও আমি ওই দরবেশকে ডেকে নিয়ে আসবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি ওই দরবেশকে ডেকে নিয়ে আসবো। এ কথা বলার সাথে সাথে ওই পাথরের মূর্তিটা আবারও পেয়ালা নিয়ে খাওয়া শুরু করেছে। তো মানুষজন বলে, মা তুমি যে বলছো ওই দরবেশকে ডেকে নিয়ে আসবে, সেটা কোন দরবেশ যার কথায় ভগবান খায়? যার কথায় কে খায়? এটাকে একটু আমরা একটু দেখবো। বলে ইনার বাড়ি কোথায় তো আমি জানি না, তবে উনি রাস্তা দিয়ে এসেছেন, কতদূর গিয়েছে জানি না, আমরা যদি পেছনে পেছনে যাই হয়তো পাইতে পারি। সবাই গেলেন তাড়াতাড়ি পেছনে পেছনে, দেখে গাছের নিচে বসে আছেন গরিবে নামাজ। সুবহানাল্লাহ। মেয়েটা বলে, বাবা ওই যে হচ্ছে সেই দরবেশ। গেলেন উনার কাছে, বলে হুজুর আপনি? বলে আমি একজন দরবেশ মানুষ, ফকির মানুষ। আপনি আমাদের ভগবানকে এমন কি বলেছেন? আমাদের ভগবান খেয়েছে, আমরা জীবনে খাইতে তো দেখি নাই, আপনি বলার পরে খেয়েছে। কি বলে খেয়েছে, কি বলেছেন এমন? গরিবে নামাজ বলে, আমি তো তেমন কিছু বলি নাই, আমি তা কানটা ধরে একটু করে বলেছিলাম তাড়াতাড়ি খা, মেয়েটা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, একটু খাই, মেয়েটার জান রক্ষা কর। তখন সে খাওয়া শুরু করেছে। বলে হুজুর এই পাওয়ার আপনার ভেতরে কোত্থেকে এসেছে? বলে এটা তো আমার নিজস্ব কোনো পাওয়ার না, এটা আমার কালিমার পাওয়ার, কালিমার পাওয়ার, এটা আমার কলমার পাওয়ার। বলে কি বলেন আপনার কলমার পাওয়ার? আপনার কলমা কি? বলে আমার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হ্যাঁ হুজুর এই কলমার ভেতরে এত পাওয়ার? বলে হ্যাঁ, যদি কেউ এই কলমা পড়ে মুসলমান হতে পারে, রসুলের দেওয়া তরিকা অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ তার ভেতরে পাওয়ার দেয়, অসম্ভবকে সে সম্ভব বানাইতে পারে। এগুলো আমার কোনো পাওয়ার না। তখন তারা সবাই গ্রামবাসী গরিবে নামাজের কদমে হাত দিয়ে তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এগুলা কিসের কারণে? জান্নাতে সোহবতের কারণে। কিসের কারণে? এই সোহবত বুঝাইতে আমি এত দূর বললাম আপনাদেরকে। কথা বুঝতেছেন আমার কথা? আমাদের দেশে অনেক ভাইরা আজকে অনেক কিছু বলে গরিবে নামাজের দরবার নিয়ে, আছে না? তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি না আমিন। আরে ভাই আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আমরা উসিলা তালাশ করি, উসিলা উসিলা। আমরা কেউ বলি না আল্লাহ তুমি আমাকে দাও, বাবা তুমি আমাকে দাও, ফির আমাকে, এরকম আমরা বলি না। আমরা বলি আল্লাহ তোমার এই মকবুল বান্দার উসিলা আমাদেরকে কিছু দাও, আমার এটা লাগবে, আমাকে দাও। উসিলা তালাশ করি। উসিলা যদি না হয় আপনিও তো দুনিয়ায় আসতে পারতেন না। আপনার মাদ্রাসার টাকা লাগবে, আপনি তো গিয়ে শিল্পপতির দুয়ারে বসে থাকতে পারেন। তখন আপনার শিরিকের ফতোয়া কই যায়? তখন কই যায়? আপনি শিল্পপতির দরবারে ডাইরেক্ট গিয়ে বলেন চৌধুরী সাহেব আমাকে 50,000 টাকা দেন আমার মাদ্রাসার জন্য। আপনি তো তখন আল্লাহর কাছে চান না আল্লাহ আমারে দেন, এ কথা আপনি বলেন না। আপনি তো তখন ডাইরেক্ট চান, ডাইরেক্ট, উসিলাও তালাশ করেন না। কথা বলেন ঠিক না? তখন আপনি ডাইরেক্ট চান। বাদশাহ আওরঙ্গজেব হিন্দুস্তানের বাদশাহ ছিল, হিন্দুস্তানের বাদশাহ, আপনার নাম শুনেছেন। আওরঙ্গজেব একদিন গরিবে নামাজের দরবারে এসেছেন। এসে দেখতেছে গেটের মধ্যে একজন ফকির বসে বসে বলে আমি চোখে দেখি না আমাকে কিছু দাও, আমি চোখে দেখি না আমাকে কিছু দাও, ভিক্ষা করছে। আওরঙ্গজেব বলে তুমি এই দরবারে কয় বছর? বলে হুজুর আমি 22 বছর এই দরবারে, 22 বছর গেটে বসে আছি। তো তুমি গরিবে নামাজ ওনার ওসিলায় আল্লাহর কাছে চাও নাই তোমার চোখ ভালো করে দেওয়ার জন্য? বলে হুজুর অনেকবার চাইছি। আওরঙ্গজেব গরম হয়ে গেলেন, বলে 22 বছর ধরে চাচ্ছ, তোমাকে দেয় নাই? তুমি পাও নাই চোখের জ্যোতি? খাজা গরিবে নামাজের ওসিলায় বলে না পাই নাই। সৈন্যদেরকে বলে তাড়াতাড়ি তলোয়ার বের করে তার গর্দানায় ধর, এই ফকিরের গর্দানার উপরে ধর, তাড়াতাড়ি তরবারি বের করে। 2 জন তলোয়ারের 2 দিক থেকে ধরে আছে। বলে এখানে দাঁড়াই থাক, আমি গরিবে নামাজের দরবারের ভেতর থেকে জিয়ারত করে আসি। তখন ওই ফকির মনে মনে বলছে আল্লাহ এতদিন চোখ ছিল না, এখন তো জানো থাকবে না। আল্লাহ তোমার গরিবে নামাজের উসিলায় চাইতেছি আমার চোখের জ্যোতি ফিরাই দাও। বেশি কান্নাকাটি শুরু করেছেন, গরিবে নামাজের উসিলায় হাত তুলেছে। যে লস্কর, যে 2 জনকে দায়িত্ব দিয়েছে সৈন্য, তারা বলছে ওই বান্দার তামান্না, আকুতি, মিনতি দেখে, চোখের পানি দেখে আমাদের চোখের পানিও চলে এসেছে। এটুকুর মধ্যে আওরঙ্গজেব দরবার থেকে বের হয়ে গেটে আসলেন। আসার সাথে সাথে ডাক দিয়ে বলে ফকির এখন কি অবস্থা? বলে হুজুর আল্লাহ আমার চোখের জ্যোতি ফেরত দিয়েছেন। হুজুর আমার চোখের জ্যোতি আল্লাহ ফেরত দিয়েছেন। তো 21 বছরে পেলা না, 22 বছরে কিভাবে পেলা?
তার কারণ হচ্ছে তুমি চোখের জ্যোতি গরিবে নামাজের উসিলা দিয়ে চাও নাই, তুমি চোখের জ্যোতি নাই এটাকে কাজে লাগিয়ে ভিক্ষা করেছো, ভিক্ষা। আজকে যখন উসিলা তালাশ করে অন্তর থেকে দোয়া করেছো, আল্লাহ তোমাকে গরিবে নামাজের দরবার থেকে দিয়ে দিয়েছে। কারণ তোমার কারণে আজকে যদি তুমি চোখের জ্যোতি ছাড়া থাকতা, তোমার কারণে গরিবে নামাজের বদনামি হতো। এটা তো সেই গরিবে নামাজের দরবার। চোখের জ্যোতি কি জিনিস? এই দরবার থেকে মানুষ তো ঈমান নিয়ে যায়, ঈমান নিয়ে। চোখের জ্যোতি তো কিছুই না, এখান থেকে তো ঈমান নিয়ে গেছে। কয়জন গেছে? 90 লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছে। কয়জন মানুষ? আচ্ছা বলেন, কয় কোটি চোখ এক পাল্লায় দিলে একটা ঈমানের সমান হবে? জি বলেন না। কয় কোটি চোখ এক পাল্লায় দিলে একটা ঈমানের সমান হবে? সমান হবে? গোটা দুনিয়া তুলে দিলেও ঈমান বরাবর হবে? তো যার দরবারে ঈমান পাওয়া যায়, তার দরবারে চোখ পাওয়া গেলে শিরিক বলার দরকার কি? কথা বলেন ঠিক না? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তো বলছিলাম সহবত বড় জিনিস। সহবতের দরকার আছে। কথা বলেন আছে না? অবশ্যই আছে। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ আমাদেরকে নিরাপদ রাস্তায় পাঠিয়েছে। আমি এখান থেকে গিয়েছিলাম, আমরাও দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সঠিক পথে পরিচালিত করুন। কথা বলেন ঠিক না? আমাদের জন্য রাস্তা কঠিন ছিল, আল্লাহ সহজ করে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আসলাম তো দুনিয়ার বুকে, কিন্তু আমাদের দাঁত ছিল না চিবানোর জন্যে, আমাদের জিহ্বা ছিল বলার শক্তি ছিল না, চোখ ছিল দেখার শক্তি ছিল না, কান ছিল শোনার শক্তি ছিল না, আমাদের সব ছিল, হাত ছিল ধরার শক্তি ছিল না, পা ছিল চলার শক্তি ছিল না, সব ছিল কিন্তু ইস্তেমাল করতে জানতাম না, ব্যবহার করতে জানতাম না। আমরা অসহায় ছিলাম, অসহায় নিরুপায় ছিলাম। কুনতা সগীরা, বড়ই দুর্বল ছিলা। কুনতা যায়ীফা, কুনতা সগীরা, বড়ই ছোট ছিলা। কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিলা। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলা, অজ্ঞ, কিছুই বুঝতা না। নিরুপায় থেকে আল্লাহ উপায় দিয়েছে, অসহায় থেকে আল্লাহ সহায় হয়েছে। এমন এক অবস্থায় আমাদেরকে নিয়ে এসেছে শাবাবাকা কাবলা হারামিক, ওই যৌবন বয়স, যেই যৌবনটা বার্ধক্য আসার আগে মূল্যায়ন করতে হবে। উলামা বসে আছে, গোটা হায়াতকে যদি আপনার সামনে রেখে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনাকে, তোমার শিশু হায়াতটা কোথায় কাটিয়েছো? তোমার কৈশোরের হায়াতটা কোথায় কাটিয়েছো? তোমার বার্ধক্যের হায়াতটা কোথায় কাটিয়েছো? জিজ্ঞাসা করবে না। প্রশ্ন এক জায়গায় হবে, তোমার যৌবনটা কোথায় কাটিয়েছো? কথা বলেন ঠিক না? যৌবন কোথায় কাটিয়েছো? যৌবন এটাই প্রশ্ন হবে। আজকে তো আমরা যৌবন মানে মনে করি R15 বাইক থাকতে হবে আমার, যৌবন মানে মনে করি ইয়ামাহা FZ ভার্সন 2 থাকতে হবে আমার, যৌবন মানে মনে করি আমার কাছে BMW থাকতে হবে, মার্সিডিজ থাকতে হবে, আমার কাছে রোলস রয়েস থাকতে হবে। যৌবন মানে মনে করি আমার কাছে iPhone 16 Pro Max থাকতে হবে। যৌবন মানে মনে করি আমার কাছে Samsung S24 Ultra থাকতে হবে, আলট্রা। যৌবন মানে মনে করি কয়েকটা গার্লফ্রেন্ড জুড়াইতে হবে, মাসে কয়েকবার ডেটে যাইতেই হবে, বন্ধু বান্ধবকে সাথে নিয়ে 31 নাইট নাম দিয়ে, 14 ফেব্রুয়ারি নাম দিয়ে, 1000 দিবসের নাম দিয়ে আমরা বন্ধু বান্ধবকে নিয়ে চিল করতে হবে, বারবিকিউ পার্টি করতে হবে। কথা বলেন ঠিক না? আমরা যৌবন মানে এগুলা মনে করি, কিন্তু আল্লাহ আপনাকে যৌবন এই জন্য দেয় নাই, এজন্য আপনাকে আল্লাহ যৌবন দেয় নাই। আল্লাহ বড় মায়া করে আপনাকে আমাকে বানিয়েছেন। হ্যাঁ, মায়া করেছেন আল্লাহ। যদি না করতো অস্তিত্ব বিলীন হয়ে যেত, কেউ দাঁড়াতে পারতেন না। মায়া আল্লাহ আমাদেরকে করেছেন, অবশ্যই করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যদি মায়া না করতো, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, মায়া আল্লাহ আমাদেরকে করেছেন। যদি না করতো, আজকে যুবক তোমার শরীরের, তোমার বাহুর বল দেখিয়ে, তোমার শোল্ডার দেখিয়ে, চেস্ট দেখিয়ে, সিক্স প্যাক নিয়ে তুমি আজকে অনেকের সামনে গিয়ে গর্ব করছো। তোমার সুটাম দেহ, তোমার বডি বিল্ডার, তুমি কত সুন্দর, তোমার বডি, টাইট টাইট জামা পোশাক পরে মানুষকে তোমার শরীরের সৌন্দর্যতা প্রদর্শন করছো, তোমার শক্তি প্রদর্শন করছো, কিন্তু তুমি জানো না সেগুলো তোমাকে কে দিয়েছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এত সুন্দর করে সুটাম দেহের অধিকারী তোমাকে আল্লাহ বানিয়েছে, আল্লাহ বানিয়েছে। যদি আল্লাহ না চায়, তুমি থাকতে পারবে না। এখানে অনেক মুরব্বী আছে সাদা দাড়িওয়ালা, ইনাদেরও শক্তি ছিল, শক্তি, সুটাম দেহ। তুমি তো টাকা দিয়ে এখন লোহাল গাও জিম সেন্টারে গিয়ে। কথা বলেন ঠিক না?
এরপরও যদি তোমাকে এখন যেখানে আমাদের চাষবাস হয় একটা ধানের ভার যদি তোমার কাঁধে তুলে দেয়, যতই সুটাম দেহের অধিকারী হও, যতই বডি বিল্ডার হও, যতই লোহাল গাও, যতই চেস্ট 6 প্যাক হোক আর 8 প্যাক হোক, এরপরও এখনো একটা ধানের ভার তুমি তুলতে পারার মতো শক্তি তোমার হয় নাই। আমার মুরব্বীগুলো তো 2-1টা ধানের ভার একসাথে নিয়ে আসতো। কথা বলেন ঠিক না? এমন শক্তি তাদের ভেতরে ছিল। আজকে কেন তাদেরকে 3 জনে ধরে তুলতে হয়, 3 জনে ধরে বসাতে হয়? কারণ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এটা আল্লাহ দিয়েছে। আল্লাহ যতদিন দিয়েছে বাজেট ততদিন থাকবে, বাজেটের বাইরে গেলে আর থাকবে না। হাজারো চেষ্টা করলেও তোমার এই শক্তি চিরস্থায়ী হবে না। আপনারা আমার কথা কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান না, আপনারা এদিক ওদিক তাকালে তো আমি আশ্চর্য হইতেছি, মনে হইতেছি বাংলাদেশের রাষ্ট্রপতি ঢুকি যে ব্যাপার হঠাৎ করি। আমার দিকে তাকান। আমি একটু দেখতে কালো, হয়তো আমাকে দেখতে আপনাদের অসুবিধা লাগতেছে। হ্যাঁ, আমি কথাগুলো কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আজকে আপনি মিররের সামনে গিয়ে, আয়নার সামনে গিয়ে, আয় হায় আপনার বাহাদুরি শেষ নাই। কারণ কেন? আপনার চেহারাটা টান টান, কত সুন্দর, কত সুশ্রী আপনার চেহারার ধরন। এই চেহারাকে সুন্দর রাখতে প্রত্যেক দিন নাপিতের দোকানে গিয়ে কেউ বলে ফর্ম শেপ দে, কেউ বলে জেল শেপ দে। কথা বলেন ঠিক না? মাসে মাসে ফেসিয়াল করাই, ফেসিয়াল শুধু চেহারাটা সুন্দর রাখার জন্য। কেন রে যুবক? বলে এই চেহারার ক্রাশ হাজার নারী। এই লাইলা কবির কলেজের অনেক মেয়ে এই চেহারার ক্রাশ, এই চেহারার ক্রাশ। সেজন্য চেহারাকে টান টান করে রাখে, সপ্তাহে সপ্তাহে ফেসিয়াল করায়, আছে না নাই? ডেলি ফর্ম আর জেল ব্যবহার করে। হ্যাঁ, অ্যালোভেরা ক্রিম ছাড়া কিছুই লাগায় না। সানস্ক্রিন ব্যবহার করে, সানস্ক্রিন। কেন? সৌন্দর্যতা ধরে রাখার জন্য, টান টান স্কিন ধরে রাখার জন্য। তুমি জানো না, তুমি যতই চেষ্টা করো, যতই প্রসাধনী লাগাও চেহারার উপরে, ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, এই সৌন্দর্য তোমার সানস্ক্রিনে তোমাকে দেয় নাই, এই সৌন্দর্য প্রসাধনী তোমাকে দেয় নাই, এই সৌন্দর্যতা তোমাকে দিয়েছে আল্লাহ। আল্লাহ তোমাকে দিয়েছে। হাজারো সানস্ক্রিন লাগাও, ডেলি ফেসিয়াল করো, কিন্তু যখন সময় চলে যাবে, যখন সময় শেষ হয়ে যাবে, তখন তোমার এগুলা সবগুলা বটে ফোটে। কথা বলেন ঠিক না? যেই বউটা তোমারে ছাড়া একটা রাত থাকতে পারে না, ঘরে 10টার জায়গায় যদি 12টায় ঢুকো, বউয়ের 1000 প্রশ্ন, স্ত্রীর 1000 প্রশ্ন, ওয়াইফের 1000 প্রশ্ন, 2 ঘন্টা কোথায় ছিলা? কথা বলেন ঠিক না? যদি স্ত্রীর কাঁধ থেকে যদি অন্য কাঁধে ফিরে ঘুমায়, তখনও প্রশ্ন জেগে উঠে, কাউকে পাইছনি? আজকে আমার দিকে তাকাও না, আমার দিকে ফেরো না, আমার দিকে কাঁধ হয়ে ঘুমাও না কেন? কারে পাইছো মনে হয়? কথা বলেন ঠিক না? জবাব আপনাকে দিতে হয়। কেন জানেন? ওই আপনার শরীরে যৌবন আছে বলে এতগুলা প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আজকে যখন বার্ধক্যে পৌঁছে গেছেন, আপনি না চাইতে আপনার স্ত্রী আপনাকে বিছানা জুদা করে দিয়ে বারান্দায় পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? আজকে আর জিগাই না, এরা বাবা 12টায় কেন আসলা, 1টায় কেন আসলা, আজকে আর জিগাই না আমার বিছানায় কেন শুইলা না, অন্য কাত হয়ে কেন শুইলা, আজকে আর জিগাই না। কেন জিগাবে? জানে বুজ্জারে সারে দিল, কাজ হইতো না। কথা বলেন ঠিক না? বেয়াদবি নিয়েন না রে বাবা। মুরব্বীগুলারে দেখতেছেন বুড়াই বসে আছে, না 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 না, এরা হাঁটলে গোটা নানুপুর কাঁপতো, নানুপুর। এরা হাঁটলে গোটা নানুপুর কাঁপতো। আজকে এদের কোনো মূল্যায়ন নাই। সময় আমাদের জন্য আসতেছে। দুনিয়াতে নতুন বলতে কিছুই নাই, কোনো কিছু নতুন নাই দুনিয়াতে, সব পুরানো। বারবার শুধু রিপ্লাই হচ্ছে। কথা বুঝতেছেন? বারবার কি হচ্ছে? আপনি দুনিয়াকে হাজার নাম দেন, আপনি ডিজিটাল বাংলা বলেন আর স্মার্ট বাংলা বলেন, হাজার নাম আপনি দিতে পারবেন, কিন্তু ঘটনা সব পুরনো। ঘটনা সব কি? পুরাতন। আপনার দাদার সাথে যা ঘটেছে, আপনার বাবার সাথে তা ঘটেছে, বাবার সাথে যা ঘটেছে আমাদের সাথেও তা ঘটবে। সব পুরনো, নতুন কিছুই নাই দুনিয়াতে।
আপনি মনে করছেন যৌবনটা চিরস্থায়ী? না 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 না, এটা আসছে দেখছো, কোন দিকে যাবে নিজেও বলতে পারবে না। একটু ক্যালকুলেশন করে দেখো না, কিভাবে 2004 কেমনে 2024 পার করে 25-এ চলে আসলাম। একটু ক্যালকুলেশন করে দেখো কত দ্রুত আমরা যাচ্ছি কবরের দিকে। আর তুমি তো বসে আছো দুনিয়া জয় করবা, তুমি গোটা দুনিয়ায় তোমার পদার্পণ, গোটা বিশ্ব তুমি কাঁপাবে, তোমার স্বপ্ন। আমি তোমাকে বলি শুনো, তুমি দুনিয়া কাঁপাতে পারো, গোটা বিশ্ব কাঁপাতে পারো, কিন্তু গন্তব্য এক জায়গায়, ওই পুকুরের পারে, মসজিদের পাশে, ওই রাস্তার ধারে, ওই বাঁশ বাগানে, ওই পাহাড়ের চূড়ায়, মনকে মন টনকে টন 3.5 হাত মাটির নিচ, এটাই হবে তোমার আখেরি গন্তব্য। এখান থেকে বাইরে যেতে পারবা না। অসুবিধা হচ্ছে আপনাদের মনে হয়? শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে শিখেন। যুবক ভাই, যৌবনটাকে মূল্যায়ন করতে শিখেন। আপনার কাছে যৌবন আছে বলে আপনি যেমন তেমন করতে পারবেন এমনটা না। হ্যাঁ, পৃথিবীর বুকে আজকে তো আপনি 1000 জনকে ফলো করেন, মাথা থেকে পা পর্যন্ত ফলো করেন, আছে না? মাথা থেকে পা পর্যন্ত আপনি ফলো করছেন, মাথা থেকে পা। ফুটবল সেলিব্রিটি বলেন, ক্রিকেটার সেলিব্রিটি বলেন, নায়ক নায়িকা সেলিব্রিটি বলেন, গায়ক গায়িকা বলেন, মাথা থেকে পা পর্যন্ত আপনি ফলো করছেন। এই ফলো করতে গিয়ে আপনার চুলের কাটিংয়ের মধ্যে পরিবর্তন, আপনার জামার মধ্যে পরিবর্তন, আপনার কথার আন্দাজের মধ্যে পরিবর্তন, আপনার চলার মধ্যে পরিবর্তন, আপনার উঠা বসার মধ্যে পরিবর্তন, আপনার সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন ঘটেছে। কারণ আপনি অমুক তমুককে আপনি ফলো করছেন, অমুক আর তমুক নিয়ে আপনি পড়ে আছেন। আপনার কাছে দিনের চাইতো দুনিয়া বড় হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না পৃথিবীর বুকে এমন স্মার্ট যুবক ছিল, গোটা আরবের যুবকরা যাকে ফলো করত, গোটা আরবের যুবকরা যাকে অনুসরণ করত, অনুকরণ করত, যাকে আইডল মানতো, আইডল, আইকন মানতো, আইকন, যার মাথা থেকে পা, পোশাক থেকে আশাক, চলা থেকে ফেরা, খাওয়া থেকে নাওয়া, সবগুলা ফলো করত। ওনার নাম ছিল মুসাইব বিন উমাইর। মুসাইব বিন উমাইর এক কাপড় দ্বিতীয়বার শরীরে লাগাই নাই, দ্বিতীয়বার এক খাবার মা দ্বিতীয়বার খেতে দেয় নাই। ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিল, বড় পরিবারের সন্তান ছিল। অসুবিধা হচ্ছে বাইরে এগুলা কে কথা বলতেছে? হ্যাঁ, বুঝি নাই। আল্লাহুম্মা ওয়ালা আলে বাবা, আমার কথা কি মনে কষ্ট পাচ্ছেন? আমি আগেও বলেছি, আমি কিছু প্রেক্ষাপট নিয়ে কথা বলার চেষ্টা করি, বর্তমান প্রেক্ষাপট। আমি কিন্তু পরিবর্তনের আশায় এসেছি, আপনারাও পরিবর্তনের আশায় কথাগুলো শুনবেন, নতুবা 1000 বছর মাহফিল চলবে, এই মাহফিল কোনো কল্যাণ বই আনবে না। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? মুসাইব বিন উমাইরকে ফলো করতো, গোটা দুনিয়া ফলো করতো, গোটা আরবের যুবকরা ফলো করত। সে মুসাইব বিন উমাইর একদিন দারুল আরকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, যেখানে বসে বসে আমার নবী দ্বীনের দাওয়াত দিতেন। আবু জাহেলের একটা ছিল দারুন নদওয়া, যেখানে বসে বসে আমার নবীর বিরুদ্ধে আচরণ করত। আমার নবী দারুল আরকানে বসে বসে দ্বীনের দাওয়াত দিতেন। মুসাইব বিন উমাইর যাচ্ছিলেন, জানালার ফাঁক দিয়ে হঠাৎ করে আমার নবীর চেহারায় আনোয়ার ওনার নজরে চলে এসেছে। এক নজরে রাসূলুল্লাহর চেহারা দেখে ফেলেছে, বাস এক নজর, এক নজরে। এটা এমন এক চেহারা ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 14 তারিখের পূর্ণিমার চাঁদ, সাহাবী রাসূল নবীর দরবারে বসা। হযরত জাবের একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। সাহাবীরা বলে, ভাই জাবের, কিরে একবার উপরে কি দেখিস, একবার নিচে কি দেখিস? বলে, আমি আসমানের পূর্ণিমার চাঁদকেও দেখছি, জমিনের পূর্ণিমার চাঁদকেও দেখছি। আসমানের পূর্ণিমার চাঁদও দেখিস, দুনিয়ার জমিনের পূর্ণিমার চাঁদও দেখিস, বল কোনটা সুন্দর, কোনটার মধ্যে সৌন্দর্যতা বেশি, আকৃষ্ট বেশি,
বলে আসমানের পূর্ণিমা চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার সামনে যে পূর্ণিমার চাঁদ বসে আছে এটাতে কোনো দাগ নাই, কোনো দাগ নাই। এজন্য তো মা আয়েশা সিদ্দিকা বসে থাকে, সুই হারিয়ে গেছে, চেরাগ বাতি খুঁজে না, বসে আছে, বলে রাসূলুল্লাহ আসলে সুই পেয়ে যাব। রাসূলুল্লাহ ঢুকেছে, সাথে সাথে চেহারায় আনোয়ার থেকে যখন ঝলক বের হয়েছে, মা আয়েশা সিদ্দিকা বলে সুই চিক 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 করছে, চিক 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 চিক। কেমন করে আপনাদেরকে বুঝায়? আরে বাবা, ইউসুফ আলাইহিস সালামের জন্য উনার সৌন্দর্যের মোহে পড়ে ওই মিশরের রমণীরা লেবু কাটতে হাত কেটে দিয়েছে, হাত। আমার নবীর চেহারায় আনোয়ারের সৌন্দর্য এত বেশি ছিল, আরবের যুবকরা গর্দানা কেটে রেখে দিয়েছে, গর্দানা কেটে রেখে দিয়েছে। আমির হামজা নিজেকে 700 টুকরা করে দিয়েছে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে। কথা বুঝতেছেন? হানজালা বিবির মোহাব্বত ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহর মোহাব্বতের কাছে। গিয়েছে গোসল করতে, বিবির সাথে বাসর করেছে। আমার নবী জানে হানজালা বাসরে ডাক দেবে না, নবী চলে গেছে হুদের ময়দানে। হানজালা বাসর শেষ করে গোসলখানায় গিয়েছে, হাম্মাম খানায় গোসল করবে। কে জানিয়ে সে ডাক দিয়েছে হুদের ময়দানে, রাসূলুল্লাহকে শহীদ করে দিয়েছে। হানজালা তাড়াতাড়ি পানি রেখে দিয়ে গোসল আর করে নাই, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তরবারিটা তাড়াতাড়ি দাও। বলে, স্বামী গোসল তো একটু করে নাও। বলে, না আর গোসল করব না, তরবারি দিয়ে দাও, আর তোমার সাথে আমার দেখা হবে না, যদি হয় জান্নাতেই হবে। আমি চলে যাচ্ছি, যেই জমিনে রাসূলুল্লাহ থাকবে না সেই জমিন আমি হানজালা থাকতে পারবো না, প্রয়োজনে জান দিয়ে রাসূলুল্লাহর কাছে চলে যাব। সুবহান। সবাই বলি মারহাবা, একটু আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিলের মেহমানে আলা, যার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম, যার তশরিফ আওয়ারিতে আমরা আজকে ধন্য হয়ে গেলাম, যার কদমের ধুলোয় আজকের এই নানুপুরের লায়লা কবির ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণ আজকে ধন্য হয়ে গেছে। আজকের মাহফিলের মেহমানে আলা উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামাতুল ফাহমা হুজুর আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কিবলা কদমাহু আলা আইনি ওয়ারাসি বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নিন। এটা আওয়াজে বলি আমিন। আমার কথাটা আমি বলে শেষ করে দেব, বেশিক্ষণ কষ্ট হুজুরকে দেব না, যেহেতু হুজুর এসেছেন। আমার তো কথা আর বের হচ্ছে না হুজুরকে দেখে, কারণ ইনারাই কথা বলার স্পৃহা আমাদের। কথা বলেন ঠিক না? আমরা যতই কথা বলি, যতই আপনাদের সামনে হাঁক আর ডাক দিই, আমরা জানি আমাদের পেছনে আমাদের এই হুজুরগুলার, আমাদের আকাবেরগুলার হাত অবশ্যই অবশ্যই আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের আকাবিরিন হাজরাতের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করে দিন। আমরা দোয়া করবেন আল্লাহ পাক যেন হুজুরদের ছায়া আমাদের মাথার উপর আরো দীর্ঘায়ী করে। তো আমি বলছিলাম, হযরত হানজালা চলে গেলেন উহুদের ময়দানে, শাহাদাত বরণ করেছে। শুধু রাসূলুল্লাহর প্রেমে, বিবির মোহাব্বত বিসর্জন দিয়ে রাসূলুল্লাহর কদমে নিজের জান উৎসর্গ করেছেন। তো বলছিলাম মুসাইব বিন উমাইরের কথা। ইনি শুধু একবার দেখেছেন আমার নবীর চেহারায় আনোয়ার, একবার ফিদা হয়ে গেছেন। এজন্য তা আশেক বলে, এসি কুদরত নে তেরি সু রত সওয়ার ইয়া রাসূল, দোনো আলম কো হুই হে শক্লে প্যার ইয়া রাসূল। হ্যাঁ, এটাই সেই চেহারা, যেই চেহারার কসম আল্লাহ কোরআন উঠিয়েছেন ওয়াদুহা বলে। এটাই সেই চেহারা, যেই চেহারা দেখে আরবের হাজার যুবক নিজেকে কোরবান করে দিয়েছে। মুসাইব বিন উমাইর আসতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর চেহারা দেখতেন। আমার নবী একদিন দেখে ফেললেন, ডাক দিলেন, মুসাইব এদিকে আসো। কি ব্যাপার, তুমি কানে? বলি, ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা বড়ই ভালো লাগে আমার। সত্য বলছো? বলে, হ্যাঁ। রাসূলুল্লাহর বাণী শুনে মুসাইব বিন উমাইর তো ভাগ ভাগ হয়ে গেছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লুকিয়ে রেখেছেন নিজের ফ্যামিলি থেকে, কাউকে জানতে দেয় নাই, লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহর দরবারে আসতেন।
সত্য তো বেশি দিন গোপন থাকে না। মুসাইব বিন উমাইরের মা যে কোনোভাবে জেনে গেছেন, ডাক দিয়ে বলে, মুসাইব তুমি কি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়েছো? বলে হ্যাঁ। মুসাইব রে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ। ও মুসাইব, আমি তো তোমার যত্নে কোনো ত্রুটি রাখি নাই, এক কাপড় দ্বিতীয়বার পরতে দিই নাই, এক খাবার দ্বিতীয়বার খাইতে দিই নাই, তুমি আমার সেই যত্নকে মনে রাখো নাই, তুমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়েছো। মুসাইব, আমি তোমার মা, আমি তোমাকে বলছি তুমি রাসূলুল্লাহকে ছেড়ে দাও। তখন মুসাইব বিন উমাইর বলছে, মা তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, দুনিয়া দেখিয়েছো, হক তোমার অবশ্যই আছে। মা তুমি চাও আমার কাছে অন্য কিছু, তুমি যদি এখন বলো আমার কলিজাটা বের করে তোমার হাতে উঠাই দিতে, মা আমি উঠাই দিতে পারবো, কিন্তু রাসূলুল্লাহকে এক সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারবো না, একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। পোশাক খুলে নিয়েছে শরীর থেকে, মুসাইব বিন উমাইরের নামি দামি পোশাক খুলে নিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, বন্দি করে রেখেছে কামরার মধ্যে। যতদিন মানবা না, ছাড়বা না, ততদিন এই বন্দিখানায় থাকবা। সুযোগ বুঝে মুসাইব বিন উমাইর পালিয়েছে, আমার নবীর দরবারে আসছে। আমার নবীকে কে জানি আসে বলে মুসাইব বিন উমাইর আসতেছে। আমার নবী দাঁড়িয়ে চৌকাটে হাত দিয়ে মুসাইব বিন উমাইরের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি কেন? নবুয়তের আকাশে বৃষ্টি কিভাবে নামে? আমার নবী বলে, ও আমার সাহাবীরা দেখো, মুসাইব বিন উমাইর যেই ছেলেটা এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগায় নাই, এক খাবার দ্বিতীয়বার খায় নাই, আজকে তার পরনের মধ্যে ফাটাচিটা কাপড়, একমাত্র আমি রাসূলুল্লাহকে মহাব্বত করতে গিয়ে দুনিয়াকে লাথি দিয়েছে। দেখো তার চেহারা অনেকদিন নাকে আছে, হয়তো আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ, মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন রাসূলের প্রেমিক ছিলেন যিনি আমার নবীর তরফ থেকে প্রথম খলিফা হয়ে মদিনার জমিনে গিয়ে আমার নবীর পক্ষ হয়ে অনেকের বায়াত ইসলামের পথে নিয়েছিলেন। জুড়ে বলেন সুবহান। তো বলছিলাম, এমনও বান্দা ছিল দুনিয়ার বুকে, গোটা আরবের যুবকরা যাকে ফলো করতো, মুসাইব বিন উমাইর সব কুরবান করে দিয়েছে রাসূলুল্লাহর প্রেমে। আজকে তুমি সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়া পাওয়ার জন্য রাসূলুল্লাহর সুন্নতকে ছেড়ে দিয়েছো। এবার চিন্তা করো আমাদের অধপতন কদ্দূরে গিয়ে ঠেকেছে, আমাদের মাথার ভেতরে কদ্দূর গোবর হলে আমরা নিজেকে এই পর্যায়ে নিয়ে ঠেকাতে পারি। যেখানে রাসূলুল্লাহর জন্য সাহাবী রাসূল জানের বাজি ধরে, আজকে সেখানে আমরা রাসূলের উম্মত হয়ে বিপিএল আর আইপিএল এ বাজি ধরি। এখন আর ঠিকঠাক বলতেন না, কথা বলেন ঠিক না? আমাদের পোলাফাইনটা এখন বিপিএল আর আইপিএল এর বাজি ধরে, কথা বলেন ঠিক না? এজন্য তো আমাদেরকে এখন ইঁদুরও ভয় লাগায়। ইঁদুর চিনেন? ইঁদুরও ভয় লাগায় আমাদেরকে। কুত্তাও এখন ভয় লাগায়, কুত্তাও ভয় লাগায়। বাঘ টাক তো অনেক দূরের কথা, বাঘ আসতেছে এই কথা বললেও তো একজন এখানে বসবেন না, কথা বলেন ঠিক না? কাঁধের উপর কিরমান কাতিবিন আছে, এদেরকেও ফেলাই যাবেন না, এদেরকেও সাথে নিয়ে সব ফালাবেন। বাঘ আসতেছে, সেকেন্ড আর দাঁড়াবেন না। কিন্তু আমরা সেই জাতি, যেই জাতি বাঘের সামনেও সেকেন্ডের জন্য ভয় করে নাই, বাঘের মোকাবেলা করেছে। আমরা সেই জাতি, আমরা ভুলে গেছি আজকে। আমরা কুকুরের ডাকে আজকে ভয় পাই, কথা বলেন ঠিক না? কারণ কেন জানেন? আমরা রাসূলুল্লাহর তরিকা ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহর তরিকা ছেড়ে নিজেকে এমন এক অবস্থানে নিয়ে ফেলেছি, আজকে ইঁদুরের ভয়ে আমাদের সিনা কাঁপে, আজকে তেলাপোকার ভয়ে আমাদের স্ত্রী পুত্রের ঘুম নাই ঘরের মধ্যে, কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছি রাসূলুল্লাহর সুন্নত নিয়ে চলেন। কথা অনেক বলার ছিল, হুজুর চলে এসেছেন, আর বলতে পারবো না। হুজুরের সামনে কথা বলাটা অনেক ধরনের বিয়াদবি। শুধু এতটুকু আপনাদেরকে বলবো, আমার যুবক ভাইয়ের, আমার কথাগুলো আমার যুবক ভাইদেরকে কেন্দ্র করে, সেজন্য তাদেরকে আমি এইটুকু বলবো, আল্লাহর বাস্তে রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তর নিয়ে চলেন। দেখবেন দুনিয়া আপনাকে খুঁজতে হবে না, দুনিয়া আপনাকে খুঁজবে। দুনিয়া আপনাকে খুঁজবে, আপনাকে দুনিয়া খুঁজতে হবে না। দুনিয়া আপনার পেছনে দৌড়াবে। আপনি শুধু রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যান, রাসূলুল্লাহর সুন্নত তরিকাকে অন্তরের মধ্যে রাখেন। আপনার পোশাক যে বিধর্মীদের স্টাইলকে গ্রহণ করে আপনি পড়েছেন, সেগুলো ফেলে দিয়ে রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুসরণ করে চলেন। দেখবেন আপনার মতো সম্মানী পৃথিবীর বুকে আর কোনো মানুষ থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নত অনুসরণ করে চলার তৌফিক দান করে দিক। আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের